হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই দেখো, আজকে আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে আজকে তোমাদের একটা শরবত করে দেখাবো। বন্ধুরা, আমি আস্ত একটা আম নিয়েছি আর একটা আমের অর্ধেক অংশ নিয়েছি। তা আমটা আমি সিদ্ধ বসিয়ে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো, গন্ধরাজ লেবু গাছ এটা। এই যে বড় বড় পাতা। কাগজি লেবু গাছে ছোট ছোট পাতা হয়, কিন্তু গন্ধরাজ লেবু গাছে বড় বড় পাতা হয়। এই দেখো একটা লেবু। এই দেখো, আমি একটা গন্ধরাজ লেবু ছিঁড়ে নিলাম। এই লেবুতে অসম্ভব ঘ্রাণ বন্ধুরা, এত ঘ্রাণ। তোমাদের যার যার বাড়িতে আছে গন্ধরাজ লেবু তারা তো অবশ্যই জানো, এবং যারা বাজার থেকে কেনো আমি বলবো তোমরা অবশ্যই গন্ধরাজ লেবু কিনবা। এই যে বন্ধুরা, লেবু আর লেবুর পাতা ছিঁড়ে নিয়ে চলে আসলাম। লেবুগুলো কেটে রেখেছি একটা বাটিতে। এখন একটা বাটিতে আমি বেশ পরিমাণে একটু চিনি নিয়েছি, জল ও কয়েকটা লেবু পাতা দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন আমার আম 1.5টা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব। দেখো, খোসার সঙ্গেও কতগুলো আম লেগে আছে। এত সুন্দর লাগছে আম, যে অবস্থাতেই আমরা খাই না কেন, যেভাবেই খাই না কেন, সেভাবেই সুস্বাদু, সেভাবে ততটাই লোভনীয়। এখন আমি আমের পাল্পগুলো বের করে নেব খুব সুন্দরভাবে, হাত দিয়ে চটকে। একটু জল দেব, জল নিলে পরে আমের পাল্প ছাড়াতে খুব সুবিধা হবে। বন্ধুরা, আমি যে আম দুটো নিয়েছি, আম দুটো বেশ ভালো, আমে আঁশ নেই, একদম খুব সুন্দর আম, আঁশবিহীন সলিড আম। এই আম দিয়ে শরবত করে খেতে ভালো লাগে। এখন আমি আমের পাল্পের সঙ্গে আর একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিলাম। আর এই যে বন্ধুরা, যে চিনি জল করে রেখেছিলাম লেবু পাতা দিয়ে, সেটা আমি এখন আমের সঙ্গে মিশিয়ে নেব। এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিনি জল করে রেখেছিলাম, এর অসম্ভব ঘ্রাণ বন্ধুরা, ঘ্রাণটা আমি পাচ্ছি, এত ভালো লাগছে। এই গরমে এরকম একটা শরবত যদি খাওয়া যায়। এই যে পুরোটা আমি চিনির জল দিয়ে দিলাম। এখন কিছুটা চিনি আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু জলের সঙ্গে মিশে নাই সবগুলো চিনি। একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখন হালকা একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ। বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে পারো আমি আমের শরবতে কেন গন্ধরাজ লেবুর রস দিলাম। গন্ধরাজ লেবুর রস দিলাম এই কারণেই যে স্বাদ থাকবে আমের আর ঘ্রাণ থাকবে লেবুর, চুমুকেই প্রাণ জুড়িয়ে যাবে। এই যে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম, খুবই সামান্য। বন্ধুরা, খুবই সামান্য একটু মৌরি গুঁড়া দিলাম আমি। আমরা বাঙালিরা তো, আমরা স্বাদের দিক থেকে সবার থেকে এগিয়ে। এই যে বন্ধুরা, আমি আমার মতো করে কাঁচা আমের শরবত তৈরি করলাম। আমি একটা গ্লাসে 2-3 টুকরো বরফ দিয়ে এখন শরবতটা গ্লাসে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা শরবত তৈরি করে যাকে দেবা তার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তোমরাও তৈরি করে খেও। আমার শরবতটা কেমন লাগলো লাইক দিয়ে কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা।